আজকের আলোচনায় রয়েছে মাইন্ডসেট নিয়ে। সাধারণভাবেই দুই ধরনের মাইন্ডসেট লক্ষ্য করা যায়। এক হলো রিচ মাইন্ডসেট এবং অন্যটি হলো পোর মাইন্ডসেট। আজকের আলোচনাটা খুবই ইন্টারেস্টিং, তাই আপনারা সকলেই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আপনি আপনার সন্তানকে কোন ধরনের মানসিকতায় গড়ে তুলবেন সে সম্পর্কে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। সঙ্গে আপনি এটাও জানাতে ভুলবেন না আপনি বর্তমানে কোন মাইন্ডসেটের মানুষ। তাহলে চলুন আর দেরি না করে আজকের আলোচনায় যাওয়া যাক। রিচ মাইন্ডসেট বলতে সাধারণভাবে উদার মানসিকতা সম্পন্ন, উচ্চাকাঙ্ক্ষী, নির্ভীক এবং লক্ষ্যে স্থির থাকতে সংকল্পবদ্ধ মানুষকেই বোঝায়। অন্যদিকে পোর মাইন্ডসেট বলতে সাধারণভাবে সংকীর্ণ মানসিকতা সম্পন্ন, দুর্বল প্রকৃতির মানুষকে বোঝায়। এই দুই শ্রেণীর মানুষের মধ্যে যে বিশেষ বৈশিষ্ট্যগুলো মনোবিজ্ঞানীরা চিহ্নিত করেছেন সেগুলো নিয়েই আজ আলোচনা করব। প্রথম বিষয়টি হলো, যারা পোর মাইন্ডসেটের মানুষ হয়ে থাকেন তারা 100 টাকা ইনকাম করার পর সেটাকে সঞ্চয় করার কথা ভাবেন, কিন্তু যারা রিচ মাইন্ডসেটের মানুষ হন তারা 100 টাকা রোজগার করার পর সেই 100 টাকাকে এমনভাবে খরচা করেন যাতে তার থেকে আরও বেশি করে ইনকাম করতে পারে, কারণ তারা এটা ভাবে যে আয় বাড়লে সঞ্চয়ের পরিমাণ আরও বাড়বে। দ্বিতীয়ত, পোর মাইন্ডসেট মানুষরা বেশিরভাগই সেই সমস্ত মানুষের সঙ্গে মেশে যারা অপরের সমালোচনা করেই সময় কাটায় বেশি, কিন্তু যারা রিচ মাইন্ডসেটের মানুষ হন তারা সেই সমস্ত মানুষের সঙ্গেই মেশেন যারা সবসময় নতুন নতুন আইডিয়া নিয়ে ভাবে এবং আলোচনা করে। তৃতীয়ত, পোর মাইন্ডসেটের মানুষেরা সব কিছুর মধ্যে সিকিউরিটি পেতে পছন্দ করে, এরা কোনো রকম ঝুঁকি নিতে চায় না। অন্যদিকে রিচ মাইন্ডসেটের মানুষ নিজেকে বিশিষ্ট রকম সফল পেতে সব রকম ঝুঁকি নিতে তারা প্রস্তুত থাকে। চতুর্থত, পোর মাইন্ডসেট মানুষেরা সব সময় তাদের ভবিষ্যৎ জীবনকে সুনিশ্চিত করে নিতে চায়, কিন্তু যারা রিচ মাইন্ডসেট প্রকৃতির মানুষ হন তারা নিজে গ্রোথের ওপরে জোর দেন এবং ভবিষ্যতের জন্য আশাবাদী হন, ফলে তাদের ভবিষ্যৎ আপনা আপনি সুনিশ্চিত হয়ে থাকে। পঞ্চম বিষয়টি হলো, পোর মাইন্ডসেট প্রকৃতির মানুষেরা কম কাজ করে এবং অনেক বেশি টাকা রোজগার করে জীবনে অনেক কিছু খুব সহজেই পেতে চায়, কিন্তু রিচ মাইন্ডসেট প্রকৃতির মানুষেরা কঠোর পরিশ্রম করতে রাজি থাকে, তাই তার জন্য এরা সহজেই সব কিছু লাভ করে থাকে। ষষ্ঠ বিষয়টি হলো, পোর মাইন্ডসেট প্রকৃতির মানুষেরা প্রতিবেশী, বন্ধুবান্ধব, কলিগ, আত্মীয় স্বজনদের সঙ্গে সকল বিষয়ে কম্পিটিশন করতে থাকে, কিন্তু যারা রিচ মাইন্ডসেটের মানুষ হন তারা সবসময় নিজের সঙ্গে কম্পিটিশন করে নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য, নিজেকে আরও বেশি শ্রেষ্ঠ করার জন্য তারা কম্পিটিশন করে। সপ্তম বিষয়টি হলো, পোর মাইন্ডসেটের মানুষেরা তাদের জীবনে কোনো লক্ষ্য থাকে না, এরা কাজ করে নিজেদের ব্যস্ত রাখার জন্য, কিন্তু রিচ মাইন্ডসেট প্রকৃতির মানুষেরা জীবনে বড় লক্ষ্য পূরণের দিকে এগিয়ে যায় এবং তার জন্য তারা অবিরাম কাজ করে থাকে। অষ্টম বিষয়টি হলো, পোর মাইন্ডসেট লোকেরা ছোট ছোট পরিকল্পনা কম সময়ের জন্য নিয়ে থাকে, কিন্তু যারা রিচ মাইন্ডসেটের মানুষ হন তারা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করে থাকে। পোর মাইন্ডসেটের মানুষেরা ছোট ছোট ভুলকে নিয়ে বেশি মাতামাতি করে, ফলে তাদের জীবনে বেশি সমস্যা নিজেরাই তৈরি করে, কিন্তু রিচ মাইন্ডসেটের মানুষেরা ছোট ভুলগুলোকে অগ্রাহ্য করে এবং সেখান থেকে শিক্ষা নেয় যাতে পরবর্তীকালে সেই ভুল না হয়। এই সমস্ত বিভিন্ন বৈশিষ্ট্য রিচ মাইন্ডসেট এবং পোর মাইন্ডসেট মানুষের মধ্যে দেখা গেলেও এছাড়াও আরও ভিন্ন ভিন্ন প্রকৃতির আচরণ এদের মধ্যে লক্ষ্য করা যায়। তবে এতক্ষণের আলোচনা থেকে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আপনি নিজে কোন মাইন্ডসেট প্রকৃতির মানুষ। আর
আপনার সন্তানকে আপনি কোন মাইন্ডসেট প্রকৃতির করে গড়ে তুলবেন সেটাও নিশ্চয়ই এতক্ষণে সিদ্ধান্ত করতে পেরেছেন। আশা করি আজকের ভিডিও আপনাদেরকে অনেকখানি শিক্ষা দিতে পেরেছে। যদি এই ভিডিওটি আপনাদেরকে শিক্ষা দিয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।